সমুদ্রগড় রেল স্টেশনের ম্যানেজারের হচ্ছে স্টেশন মাস্টারের মা। হ্যাঁ, একদম ওই যে মানে সুদেব কর্মকার হচ্ছেন ওনারই ছিলেন, যিনি এখন বর্তমান স্টেশন প্রবন্ধক। বাহ, খুব ভালো। বেশ বেশ। সমুদ্রগড়ে সবাই সমুদ্রগড়েই থাকেন? সমুদ্রগড়ের কথা জানেন? সমুদ্রগড় না বলবো না, আমি যেটা বলবো উত্তর দেবেন। সমুদ্রগড় নাম কেন হলো? নবদ্বীপ ধাম পরিক্রমা করেন নাই কখনো? নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন কখনো? নবদ্বীপ ধাম গৌর পূর্ণিমার সময় ওই পরিক্রমা হয় না? আমরা হ্যাঁ হরি বল বলছি, সমুদ্রগড়টাও নবদ্বীপ মণ্ডলের মধ্যে, জানেন? হ্যাঁ হ্যাঁ, সমুদ্রগড়টাও নবদ্বীপ মণ্ডলের মধ্যে। এমনি আপাত দৃষ্টিতে বর্ধমান ইত্যাদি ওটা আমাদের কাছে নয়। সমুদ্রগড়ের কথা জানতে হলে এই বইটা আছে কোথায়, নবদ্বীপ ধাম মাহাত্ম্য বই, এর মধ্যে আছে সমুদ্রগড়ের কথা। সমুদ্রগড় আপনারা নবদ্বীপ মণ্ডলের মধ্যেই আছেন। কারেন্ট চলে গেল নাকি? আপনারা নবদ্বীপ মণ্ডলের মধ্যেই আছেন, মানে সবাই গঙ্গার এপারেই আছেন না? ঘোলাপাড়ায় নাই তো কেউ? আচ্ছা, ঘোলাপাড়া আমরা একবার গিয়েছিলাম, ওই গঙ্গা পেরিয়ে ওপারে। হ্যাঁ, ওইখানে একটা জায়গা দিতে চাইছিল, তো আমরা নেই ওখানে। যাই হোক, এখন অন্য কেউ নিয়েছে, মন্দির টন্দির করেছে। আচ্ছা, যাই হোক, তো সমুদ্রগড় মানে মহাতীর্থ। সমুদ্রসেন নামে রাজা ছিল সমুদ্রগড়ে। সমুদ্রসেন নামে এক রাজা ছিল, আর সমুদ্র গঙ্গা সহযোগে এইখানে এসেছিল মহাপ্রভুর সেবা করতে। গঙ্গা যোগে সমুদ্র, সমুদ্র দেখেছেন? পুরীতে দীঘাতে সমুদ্র দেখেছেন? আচ্ছা, বেশ। সেই সমুদ্র গঙ্গা সহযোগে এইখানে এসেছিল, আর সমুদ্রসেন রাজা এই সমুদ্রগড়ে কৃষ্ণকে এনেছিলেন, এবং কৃষ্ণকে দাপর যুগে পাণ্ডব যখন রাজস্ব যজ্ঞ করে যুধিষ্ঠির মহারাজ, তখন ভীম সেই যজ্ঞের যে রাজাগণের স্বীকৃতি, যে আমরা সকলে যুধিষ্ঠির মহারাজের কাছে অনুগত হলাম, ট্যাক্স দাও। আর তো ভীম এসছিল এই সমুদ্রগড়ে, ভীম এসছিল, শুনুন মন দিয়ে। ভীম আসলে সমুদ্রসেন রাজা ভক্ত, সমুদ্রসেন রাজা ভক্ত ছিলেন। এখন যেখানে ভীম গেছে, ভীমকে দেখেছে ভয়, বাপরে বাপ, সবাই কর দিয়ে দিয়েছে আর বশ্যতা স্বীকার করেছে। ঠিক আছে, আমরা যুধিষ্ঠির মহারাজের অনুগত। কিন্তু সমুদ্রসেন বলে, না, আমি মানব না, আমি না মানলেই তো যুদ্ধ আরম্ভ হয়ে যাবে নাকি? সমুদ্রসেন রাজা বলে, না, আমি মানছি না। তো মানছি না হলে তো ভীম তো যুদ্ধ করবে, যুদ্ধ করে পরাস্ত করে দেবে। সমুদ্রসেন রাজা তখন ভাবলো যে আমি একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? আমি যদি ভীমকে পরাস্ত করতে পারি, তাহলে ভীমের ডাকে কৃষ্ণ আসবেন, কৃষ্ণ এখানে আসবেন, মানে পাণ্ডবের বান্ধব নাকি? পাণ্ডবের বান্ধব কে? পাণ্ডবের বান্ধব কে? কৃষ্ণ।
পাণ্ডবের বান্ধব, পাণ্ডব বিপদে পড়লেই কৃষ্ণ আসে, তাই না? মহাভারত পড়েছেন না পড়েন নাই? সিরিয়াল দেখেছেন না দেখেন নাই? মহাভারত সিরিয়াল দেখেছেন? হ্যাঁ, আচ্ছা বেশ, ভালো করে পড়তে হবে, শুনতে হবে, দেখতে হবে, নাহলে কিছু জানতে পারবেন না। তো কি হলো, ভীম দেখলে তো কর দেবে না, তাহলে যুদ্ধ করো, যুদ্ধ তোমার হারিয়ে দেবো। ভীমের সঙ্গে যুদ্ধে কে পারে? রাজা বলে ঠিক আছে যুদ্ধ করব, যুদ্ধ করো। এইবারে রাজা সমুদ্রসেন বাণ ছাড়ছে। কিভাবে ছাড়ছে? কৃষ্ণকে বাণের মধ্যে যোজনা করে দিয়েছে নাকি? কৃষ্ণ বলে কৃষ্ণ মন্ত্রপুত করে বাণ ছাড়ছে। সেই বাণ ভীম আর ফেরাতে পারছে না। কি বুঝতে পারছেন? বাণের মধ্যে কৃষ্ণ মন্ত্রপুত করে বাণ ছাড়ছে, সেই বাণের বল হয়ে যাচ্ছে, কৃষ্ণকে হারাতে পারে? ওই বাণের মধ্যে কৃষ্ণ আছে, ভীম তার পেরে উঠছে না। এমন বাণ মারছে, এমন বাণ মারছে, বাপরে বাপ। ভীম আজ ব্যর্থ হয়ে যাচ্ছে, ভীম আর যুদ্ধে পেরে উঠছে না। তখন সে ডাকতে কাঁদতে আন বলে, হে পাণ্ডবনাথ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি না আসলে এখন লজ্জার সীমা নেই, তোমাকে আসতেই হবে। আর পাণ্ডব যদি ডাকে, পাণ্ডবের বান্ধব কৃষ্ণ না এসে পারে? আর সমুদ্রসেন তো অপেক্ষা করছে কখন কৃষ্ণ আসবে, তাই সেও তীর ছুটছে একবারে কৃষ্ণ বলে। আর সেই তীরের মহাবিক্রম, মহাপরাক্রম, ভীমের তীর, ভীমের বাণ, ভীমের ক্ষমতা পারছে না। আর সমুদ্রসেনের রাজার কাছে আজ ভীম পরাস্ত হয়ে গেছে। হায় হায়, এ কি হলো? ভীমের ডাকে ভগবান কৃষ্ণ এসে উপস্থিত, আর সমুদ্রসেন যুদ্ধ বন্ধ করে দিল। ভীম পেরিয়ে উঠছে না, আর সমুদ্রসেন ডাকছেন। বাহ, সমুদ্রসেনও চাইছেন, ভীমজিও চাইছেন। ভগবান কৃষ্ণ তখন সাক্ষাৎ দেখা দিলেন। আর ভগবানকে দেখি রাজা তো আর কি যুদ্ধ করবে? আরে বাবা, যা চাইছিল সেই তো পেয়ে গেল। কৃষ্ণকে আপনারা দেখতে চান কি চান না? কৃষ্ণকে দেখবার জন্যে কি করতে, কিছু না করে দেখা যায়? আপনারা যদি আজকে হেঁটে এখানে না আসতেন, এই মন্দির দেখতে পেতেন? আজকে বাড়ি থেকে হেঁটে হোক, টোটো করে হোক, বাসে করে হোক, গাড়ি করে হোক, ট্রেনে করে হোক, যে করে হোক, সময়টা দিয়ে, পয়সা খরচা করে, সময় দিয়ে আপনারা এসছেন বলে আজ এখানে কৃষ্ণকে দর্শন পেলেন, গোবিন্দকে দর্শন পেলেন, গৌরহরিকে দর্শন পেলেন, রাধারানীকে দর্শন পেলেন, পুরুষোত্তম ভগবানের কথা শুনলেন, আর আরতি দর্শন করলেন, প্রসাদ গ্রহণ করলেন। কেমন করে এসছেন বলে? না আসলে হতো? যদি না আসতেন, ঘরে বসে থাকতেন, তাহলে তো এগুলো হতো না, দর্শনও হতো না, শ্রবণও হতো না, কিচ্ছু হতো না, নৃত্য হতো না, কিছু। তাহলে আমাদের কিছু করতে হবে, চেষ্টা করতে হবে। যে আমরা বাইরে থেকে বেরোলেই যে আসতে পারবে এমন কথা নাই। There is no guarantee that we shall be able to reach the temple. মন্দিরে আমরা আজ পৌঁছাতে পারবো কি পারবো না, তার কোনো গ্যারান্টি করা নাই যে আমরা পৌঁছাবই। ওই বদ্রীনাথ দর্শন করতে যায়, কেদারনাথ, বদ্রীনাথ গেছেন আপনারা কেউ? না, যান নাই? বদ্রীনাথ গেছেন? বদ্রীনাথ কেউ যান নাই? কেদারনাথ যান নাই? যমুনোত্রী, গঙ্গোত্রী যান নাই? চারধাম যান নাই? হরিদ্বার গেছেন কি? হরিদ্বার গেছেন কেউ? বেশ, হরিদ্বার গেছেন, কিন্তু চারধাম যান নাই, বদ্রীনাথ যান নাই। এই বদ্রীনাথে যারা যায়, কেদারনাথে যারা যায়,
সই করে যায়, যে কোনো সময় বাস খাদে পড়ে যাবে, মৃত্যু হবে, সই করে যায়, কেউ দায়ী নয়। এরকম রাস্তা, চড়াই উৎরায় হিমালয়ের রাস্তা। কিন্তু ভক্তগণ জানে যে কোনো সময় মৃত্যু, যে কোনো সময় ধস নামতে পারে, যে কোনো সময় গাড়ি খাদের তলায় চলে যেতে পারে, হাজার হাজার ফিট নিচে, তবু জেনে শুনে যায়। সেরকম তারা যায় বলে, সাহস করে যায় বলে হয়তো তারা ভগবান নরনারায়ণ বদ্রীনাথ প্রভুর দর্শনও লাভ করে, দর্শনও লাভ করে, ভগবানকে দর্শন করতে পারে। কখন পারে? সাহস করে বেরিয়ে গেলে, সাহস করে শক্তি সহযোগে বেরিয়ে গেলে কিছু তো হবে। তো এর জন্য আমাদের কিছু চেষ্টা করতে হবে। বা দেখুন, ভগবান ধরা দেবেন, সাড়া দেবেন, ভগবান আমাকে ধরিয়ে নিয়ে যাবেন। ভগবান এরকম, ভগবান দূরের জিনিস নয়, ভগবান খুব আপনজন। আমরা ভগবানকে দূরে দূরে রেখেছিলাম বলেই আমরা ভগবানের থেকে বঞ্চিত, বুঝতে পারছেন? ভগবানকে দূরে রেখে দিয়েছি বলে আমরা ভগবানকে পাচ্ছি না। আর ভগবানকে আবার চাইলেই ভগবান পাব। আমাদের কি করতে হবে? চাইতে হবে। যেমনটি চাইব তেমনটি হবে, যেমনটি চাইব তেমনটি হবে। বুঝতে পারছেন? আপনি কি চান আমি জানি না। যেমন আজকে চাইলেন যে আমরা মন্দিরে যাব, নবদ্বীপ ধামে, হলো দ্বীপে, পুরুষোত্তম মাসে। কি তিথি আজ? অমুক তিথি, তিথিতে আজ আমরা নবদ্বীপ ধামে যাব, মন্দিরে বিগ্রহবন গুরু গৌরাঙ্গ, রাধা মদন মোহন, গুরু রাধা গোপীনাথ আদি বিগ্রহণকে দর্শন করব। এটা আগে স্থির করতে হয় তো নাকি? তারপরে আমরা যেতে পারি। তো এই জন্যে আমাদের দিকে কিছু করতে হবে, আমাদের দিকে কী করতে হবে? চেষ্টা করতে হবে, ইচ্ছা করতে হবে যে আমি যাব। আর যত্ন আগ্রহ করতে হবে। যত্ন আগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। যদি আমাদের যত্ন না থাকে, আগ্রহ না থাকে, তাহলে আমাদের প্রাপ্তিও হবে না। প্রাপ্তির আগ্রহ, জানবার আগ্রহ, পাবার আগ্রহ, এগুলো আমাদের থাকা দরকার। যত্ন আগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। ভক্তি না জন্মায় প্রেমে। ভক্তিটা প্রেম পর্যন্ত বাড়ে না, উত্তরণেই শেষ। তো যত্ন আগ্রহ করলে ভগবান অবশ্যই আমাদের সাড়া দেবেন, ধরা দেবেন। আমরা তখন মনের মতো করে তার সেবা করব। বাস, প্রাণ দিয়ে, মন দিয়ে, তন দিয়ে, ধন দিয়ে, যে কোনো উপায়ে, বাই হার্ট, বাই তন বডি, মন ম্যান্স মন, এই সমস্ত যারা আমাদেরকে পুরোপুরি সাহায্য করে না, সেই তাদেরকেও আমাদের কাজে লাগাতে হবে। তন মন ধন তো আমরা অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, ভগবানকে দিলে ভগবান সাড়া দেবেন। যাক, আমি অধিক, আজ পুরুষোত্তম মাস চলছে, আর মাত্র 8 দিন আছে। পুরুষোত্তম মাসে ভগবানের আরাধনা একটুখানি করলেও বেশি ফল পাওয়া যায়। আমাদের প্রভু তারা যাচ্ছেন, আমাদের প্রভু ভিক্ষা করতে যান নাকি? খুব ভালো। আপনারা আসবেন, দুপুরবেলা আসবেন, সবাই এসে প্রসাদ পেয়ে যাবেন। একদিন দুপুরবেলা আসবেন, ফোন করে বলে দেবেন যে আমরা দুপুরবেলা যাব, প্রসাদ পাবো, ঠিক আছে? রাত্রিবেলা তো আর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম।
তাহলে এই সমুদ্র করে কৃষ্ণ এসেছিলেন, আর সমুদ্র সেন প্রাণ ভরে কৃষ্ণকে দেখেছিলেন। আর ভীম বলল কি হলো, রাজা ভয় পেয়ে গেছে আর যুদ্ধ করছে না। ভীম কিছুই জানতে পারলো না, আর সমুদ্র সেন রাজা প্রাণ ভরে কৃষ্ণকে দর্শন করলেন। এই বইয়ে এটা আছে। পরবর্তী দিনের বেলা আসবেন, আমি বই থেকে পড়ে শোনাবো, ঠিক আছে? হাট সিমলা মানে মাঝামাঝি, পুরো সমুদ্রগড় নয়। তারপরে গৌরাঙ্গ রূপেও সমুদ্র সেনকে দেখা দিয়েছিলেন, কৃষ্ণ রূপে তো দেখা দিলেনই। তারপরে সমুদ্র সেন বলে, তোমার গৌরাঙ্গ রূপে একবার দেখতে চাই। নবদ্বীপে কৃষ্ণ রূপে হইলে উদয়, তথাপি আমার ইচ্ছা অতি গুরুতর, গৌরাঙ্গ হর মোর রক্ষীর গোচর। দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল, রাধা কৃষ্ণের রূপ মাধুর্য তুল, শ্রীকুমুদ বনে কৃষ্ণ সখীগণ শনে, অপরাহ্নে করে লীলা গিয়া গোচারণে। ক্ষণিক হইল সেই লীলা দর্শন, শ্রী গৌরাঙ্গ রূপ হেরে ভরিয়া নয়ন, মহাসংকীর্তনবে সঙ্গে ভক্তগণ, নাচিয়া নাচিয়া প্রভু করেন কে। সমুদ্র সেন দেখলো মহাপ্রভু সংকীর্তন করছেন ভক্তগণকে নিয়ে এই নবদ্বীপে। পুরোটা সুন্দর, পুরোট মানে স্বর্ণের মতো, সোনার মতো সুন্দর, পুরোটা সুন্দর, কান্তি অতি মনোহর, মনকে হরণ করে। নয়ন মাতায় অতি কাপায়ন্তর, নয়ন মাতায় অতি কাপায়ন্তর, সেই রূপ হেরি রাজা নিজে ধন্য মানে, সেই রূপ হেরি রাজা নিজে ধন্য মানে, বহু স্তব করে তবে গৌরাঙ্গ চরণে। ততক্ষণে সে সকল হইল অদর্শন, কাঁদিতে লাগিল রাজা হয়ে অন্যমন। ভীমসেন এই পর্ব না দেখে নয়নে, তবে রাজা যুদ্ধে ভীত হইল এতক্ষণে। অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন, রাজা তুষ্ট হয়ে কর যাচ্ছে ততক্ষণ। কর পেয়ে ভীমসেন অন্য স্থানে যায়, ভীম দিগ্বিজয় সর্বজগতে পায়। এই যে সমুদ্র করি নবদ্বীপ সীমা, ব্রহ্মা হয় জানে স্থানের মহিমা। সমুদ্র আসে এটা জাহ্নবী আশ্রয়ে, প্রভুপদ সেবা করে ভক্ত ভাব লয়ে। জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে, তব তীরে প্রভু মোর রহিবে বিপিনে। সিন্ধু বলে শুনো দেবী আমার বচন, নবদ্বীপ নাহি ছাড়ে শচীর নন্দন। যদ্যপি কিছুদিন রহে মম তীরে, অপ্রত্যক্ষ তো রহে তবু নদিয়া ভিতরে। নিত্য ধাম নবদ্বীপ প্রভুর হেতায়, প্রকট অপ্রকট বেদে লীলা বেদে গায়। হেতা তবাশ্রয় আমি রহিব সুন্দরী, সেবিব নবদ্বীপে গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ হরি।
এই বলি পয়নিধি নবদ্বীপে রয়, গৌরাঙ্গের নিত্যলীলা সতত চিন্তয়। তবে নিত্যানন্দ আইল চম্পহট্ট গ্রাম, বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। তারপরে সমুদ্রগড় থেকে চম্পহটে আসলেন, বুঝলেন? কোনো আর প্রশ্ন আছে না? মায়েরাই দেখি বেশি সংখ্যায় আসে, মায়েরাই বেশি সংখ্যায় সব কিছুতেই আসে। হরিভজনে, হরিভজনে বেশি আসে। নাম শ্রেষ্ঠং মনমপি সজীবোত্তমত্ব স্বরূপম রূপম তস্যাগ্রমরূপরিং মাথুরিঙ্গস্তবাদ। রাধা কুণ্ডং গিরিবরমোহ রাধিকা মাধবশ্যাম। প্রাপ্তি জ্যেষ্ঠ প্রতি কৃপয়া শ্রী গুরুং তং নতোস্মি।